আশীর্বাদ দেওয়ার জন্য। ভাগ্যের কি পরিহাস, এক এক করে ছয় ছয়টি সন্তান, আজকে কেউ যেন আমার পাশে নেই। ওইদিকে ছয় ছয়টা কাঁচা সোনা বৌমা ঘরের কোণে কাপড়ের আঁচলে মুখ লুকিয়ে কান্না করছে। তারা বুঝতে পেরেছে যে আমরা বিধবা। এই শুভ দিনে আমাদের কোনো কাজে লাগবে না বলে তারা লক্ষিন্দরের কাছে আসতে পারছে না। আমিও বলতে পারছি না বৌমা তোমরা ছুটে এসো, লক্ষিন্দরের বিয়ের দিন আনন্দ করো, নাচো, গাও। হায়রে ভাগ্য আমার, এদিকে দেখতে দেখতে যেন সময় পেরিয়ে যায়। আমি চৌজানি নগরে বৈবাহিক মহাশয়কে কথা দিয়ে এসেছি, গধূলি লগ্নে আমি আমার সন্তানকে বিয়ের ছায়া মণ্ডপে বসাবো। যার জন্য লক্ষিন্দরকে বড় বেশি আমায় সুসজ্জিত করতে হবে। একে কোথায় আছিস? আমার লক্ষিন্দরকে পাঠিয়ে দেবে। আপনার চরণে প্রণাম জানাই পিতা। আশীর্বাদ করে পুত্র, দীর্ঘ আয়ু হোক তোমার। বলুন আপনি আমায় কেন ডেকেছেন? লখাই, আজ তোমার বিবাহের দিন। আমাদের সনাতনী নীতি রয়েছে, বিবাহের দিনে মুকুট মস্তকে পরিধান করে যেতে হবে সেই বিবাহ ছায়া মণ্ডপে। সত্যি বলেছেন পিতা, এ আমার অজানা নয়। বিবাহ করতে গেলে মস্তকে সোলার মুকুট পরিধান করতে হয়, গলায় পরিধান করতে হয় সোলার মালা, তাছাড়া যে বিবাহ করা যায় না এ আমার অজানা নয়। তাই তো আজকের দিন আপনার হস্তে মুকুট দেখছি, হয়তো মনে মনে স্থির করেছে আপনি আমাকে নিজ হস্তে সাজিয়ে দেবে। তাই পুত্র, তবে যদি তাই হয় পিতা গো, আপনারই সর্বকে আমি স্থির চিত্রিতে দাঁড়িয়ে থাকবো। ওই মুকুটখানা আমার মস্তকে পরিয়ে দেন। ওই যে মুকুট কি বলছেন আপনি? ওহে বাছালো লখা, আমি হতো পুরব তোমার মাথা।
মুকুট মস্তকে পরিধান না করে তুমি যে বিয়ের পিড়িতে বসতে পারবে না। আমি জানি পিতা, ওই মুকুট ছাড়া বিয়ের পিড়িতে আমি বসতে পারবো না। কিন্তু জানেন পিতা, যখনই ওই মুকুটখানা পরাবেন বলে আমার দিকে এগিয়ে আসছেন, ওই মুকুটের মধ্যে যেন আমি একটি কাল দৃশ্য দেখতে পাচ্ছি। আমার কি কাল দৃশ্য দেখতে পাচ্ছ? সেই দৃশ্য দেখে আমার প্রাণে বড় ভয় হচ্ছে। আমি পারবো না ওই মুকুটখানা মস্তকে ধারণ করতে। কি বলছো লোকা? পারবো না। এই সোলার মুটকের উপরে এমন কি কাল দৃশ্য দেখতে পাচ্ছ তুমি, যেই ভয়ে তুমি মুকুটে পড়তে চাইছো না মস্তকে? ওই সে মুকুটের আপনার দুই চরণ ধরে আজকের দিনে বলি, ওই সোলার মুকুটখানা আমার মস্তকে পরিয়ে দেবেন না। যখনই এগিয়ে আসছেন ওই মুকুটখানা পরাবেন বলে ওই সর্পটি আমাকে গ্রাস করতে চাইছে। আমি পারবো না। বড় আশা করে এসেছিলাম মুকুট পরিধান করে বড় বেশে সুসজ্জিত করে নিয়ে যাব তোমাকে উজানিনগরে। আজ মুকুট তোমার মস্তকে পড়াতে পারলাম না লোখাই। কোনো পিতাও চাইবে না যে সন্তানের মস্তকে সর্পের মুকুট তুলে দিতে। আমিও পারবো না লোখাই। মুকুট রেখে দিয়ে সে রাখো মালির গন্ধিত ফুলের মালা। এই ফুলের মালা তোমাকে সাধনা তোলায় গিয়ে যে তোমার অপেক্ষায় চাতক পক্ষীর নিচে আছে বেহুলা মালি, ওই ছায়া মণ্ডপে তোমায় মাল্যদান করতে হবে পুত্র। সত্যি বলেছেন পিতা। জানি না ঠাকুরের কাছে এমন কি অপরাধ করেছি আমি শুনেছি পিতৃ আদেশ পালন করাই নাকি পুত্রের একমাত্র কর্তব্য। আপনার এমনই পুত্র, আমি আজকের দিনে পিতৃ আদেশকে গুরুবাক্য বলে মেনে নিতে পারছি না। আপনি বারবার করে ওই মুকুটখানা পরাবার জন্য আমার দিকে এগিয়ে এসেছেন, আমি সরে গিয়েছি। তাই তো আজকের দিনে ঠাকুরের কাছে এইটুকু শুধু আমি কামনা করব, আমি যদি কোনোদিন কোনো পুণ্য করে থাকি, আজকের দিনে যেন আপনার মনের আশা আমি পূর্ণ করতে পারি। ওই মুকুট থেকে আপনাকে বঞ্চিত করেছি, এই মালাখানা গলায় ধারণ করে আপনার জন্য আমি মনের আশা পূর্ণ করতে পারি। এসো ভাই, এই মুহূর্তে তোমার গলে আমি মালা পরিধান করাবো। বেশ পিতা। ওই যে মালা পরো ওহে বাছা লোকা, আমি মালা পরাবো গলেতে।
ভয় লাগে। ও সে মালা পরিলে গলায় আমার জ্বলিবে, ও সে মালা দেখিয়া ভয় লাগে। এই মালা দেখেও শেষ পর্যন্ত তুমি ভয় পাচ্ছ? এই মালা দেখে কেন ভয় পাচ্ছি জানেন কেন পিতা? লখাই? ওই সে মালার উপরে দেখি সর্বের বিষগ, ওগো বাবা মালা দেখিয়াও ভয় লাগে। এই মালার উপরেও যেন আমি সর্পের বিষ দেখতে পাচ্ছি। যা দেখেছিলাম ওই মুকুটের উপরে একই দৃশ্য দেখতে পাচ্ছি এই মালার উপরে। দেখতে পাবে মুকুটে মালার উপরে তুমি সর্পের দৃশ্য দেখতে পাবে, কেননা ওই রাক্ষসিকারী ও দূর হইতে তোমাকে সর্পের ভয় দেখাচ্ছে। সে চাইছে যেন তোমার বিবাহ ভেঙে যায়, কারণ আমার হাতে হামতালে যষ্টি নেই দেখে দূর থেকে সর্পের ভয় দেখে তোমার বিবাহ ভেঙে দিতে চাইছে, কিন্তু আমি তা কখনো হতে দেব না। এই দেখো, হস্তে ধরলাম হামতালে যষ্টি, মুকুট মালার উপরে দিলাম হামতালের বেরি, এবার তোমার মস্তকে গলায় দেব মুকুট মালা পরে। দেখো সর্পকে করিলাম আমি দূরভূত, এবার দেখো তো পুত্র মুকুট মালার উপরে তুমি সর্প দেখতে পাচ্ছ। সত্যি যে মালা মুকুটের উপরে আমি এতক্ষণ ধরে সর্প দেখতে পেয়েছিলাম, যেই সর্প দেখে আমি বারবার করে দূরে সরে গিয়েছিলাম, কই আর তো আমি কোনো সর্পের দৃশ্য দেখতে পাচ্ছি না পিতা। ছাড়ি লখাই, এবার আমি নিশ্চয়ই এই মালা মুকুট আমি মস্তকে ধারণ করতে পারবো। বেশ পুত্র, এই মুহূর্তে মালা মুকুট আমি তোমার মস্তকে পরিধান করাবো। ওগো আমার চম্পকনগরে প্রজাবৃন্দগণ, ওগো আমার চম্পকনগরে মামাসি ভগ্নী ঋষিগণ, আমি আমার লক্ষিন্দরকে এই মুহূর্তে বড় বেশি সুসজ্জিত করব। সবাই তোমরা উলধ্বনি শঙ্কর ধ্বনি দিয়ে আমার সন্তানকে আশীর্বাদ করবে। বলুন। মুকুট মালা পরিধান করে তোকে দেখে মনে হয় গলক বৈকুণ্ঠ থেকে নেমে এসেছে আমার সোনার চম্পক নগরের প্রাসাদে। যেন গলকের নারায়ণ, লক্ষ্মী বিহনে নারায়ণ শোভা পায় না পুত্র। এতদিনে তোমাকে আমি একটাই শিক্ষা দিয়ে এসেছিলাম, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমম তব পিত বিদ্মা পর্ণে পিয়ন্তি সর্বদেবতা। আজকে তোমাকে আমি আরো একটা নতুন শিক্ষায় শিক্ষিত করতে চাই। পিতা গো, আজকে হচ্ছে আমার শুভ দিন। এই শুভ দিনে নতুন করে শিক্ষা দেবেন, আর আপনার শিক্ষা আমি উপার্জন করবো না তা কি করে হয় বলুন? এমন কি শিক্ষা দিতে চান আপনি? শাস্ত্র এ বলেছে, জননী জন্মভূমি স্বর্গত বিগড়িও সেই কোন শুভ যাত্রা পথে পদ অতিক্রম করার পূর্বে যদি পিতামাতার চরণে প্রণাম দিয়ে পিতামাতার আশীর্বাদ নেওয়া হয়, তাহলে ওই শুভ যাত্রা পথে কোনোদিন অশুভ অঘটন ঘটে না পুত্র। তাই আমি চাই যে তোমায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই কঠিন পৃথিবীর বুকে আলো বাতাসের মুখ দেখে
বধূরানী চরণীর কাছ থেকে বিদায় নেবে। পিতা, ভাই আপনি ঠিকই বলেছেন। আমি যেন ক্ষণেকের মধ্যে মায়ের কথা ভুলে গিয়েছিলাম গো। যে মা আমাকে এক মুহূর্ত না দেখতে পেলে লখাই লখাই বলে পাগলিনী হয়ে যায়, এক মুহূর্তের জন্য চোখের আড়াল হয়ে গেলে লখাই লখাই বলে সারাটি রাজপ্রাসাদ খোঁজে আমায়, সেই মায়ের কথা আমি ভুলে গিয়েছিলাম। আমি যাব গো। গর্ভধারিণী জননীর কাছে বিদায় নিয়ে এসে আপনার সঙ্গে আমি বিবাহ করতে যাব ওই উজানি নগরে। পিতা গো, আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন বরযাত্রী নিয়ে। এই মুহূর্তে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসে আপনার সঙ্গে আমি বিবাহ করতে যাব ওই ওই উজানি নগরে। চলে গেল লক্ষিন্দর তার গর্ভধারিণী চরণীর কাছ থেকে বিদায় নিতে। লক্ষিন্দরকে শুধুমাত্র পরবেশে সুসজ্জিত করেছে, এখনো 100 বরযাত্র একে বর্ণে আমায় সুসজ্জিত করতে হবে। বাদ্যকারগণকে সবাইকে প্রস্তুত করে একে সঙ্গে ধাপিত হব আমরা সেই উজানি পথে। শুধুমাত্র লক্ষিন্দর এলেই আমরা ধাপিত হব উজানি নগরে।